হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 73 দিনের কালেকশন নিয়ে, টগর এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, এশা মাজার এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো উৎসব এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির পঞ্চম দিনের কালেকশন। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়, বরবাদ যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো তাণ্ডব রিলিজ হলে বা কোরবানি ঈদের অনেক মুভি রিলিজ হলে বরবাদ ওয়াশ আউট হবে, কিন্তু বর্তমানে বক্স অফিসে মুভিটি ভালো রান করছে, যার কারণে আমরা আশা করছি বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, পাশাপাশি তাণ্ডবও 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে। বাজেট ছিল 240 কোটি রুপি। লিডার আপনারা জানেন অক্ষয় কুমার স্যার এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। হাউসফুল 5 অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে হাউসফুল 5-এর লাইফ টাইম কালেকশন 700 কোটি রুপি প্লাস হতে পারে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটির সাথে রয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন আনবে। ষষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটালিটির কালেকশন হলো 212 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না দেখেন, দেখবেন অক্ষয় কুমার স্যার ছাড়াও এটি একটি মাল্টি স্টারার মুভি, এটি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি। আমরা আশা করছি বলিউড থেকে এবছরের হাইস্ট গ্রোসিং মুভিটি হবে। মুভিটি কমপক্ষে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বলিউড ইন্ডাস্ট্রি 2024 সালে সেরকম ভালো কোনো মুভি দেখেনি। আমরা আশা করছি 2025 সালে তারা 1000 কোটি রুপি প্লাস বিজনেসের মুভি দেখতে পারবেন। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 73 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং বক্স অফিসে মুভিটি অলরেডি প্রায় 90 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের 10টি সিনেমা হলে মুভিটি চলছে। ওভারসিজ মার্কেটের অনেক সিনেমা হলে বরবাদ চলছে, যেখান থেকে মুভির কালেকশন ভালো আসছে। নিজেদের 73 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 89 কোটি 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে বরবাদ লাইফ টাইমে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 10 কোটি টাকা আয় করা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমরা আশা করছি বরবাদ বাংলাদেশ একটি ভালো রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো টগর নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আদর আজাদ স্যার, এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে যদি ফ্যামিলি যান সেই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক টগরকে সাপোর্ট করছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন মিনিমাম 1 কোটি টাকা প্লাস হতে পারে। মুভিটি বর্তমানে স্টার সিনেপ্লেক্সের 2টি শোতে চলছে, পাশাপাশি মুভিটি সিঙ্গেল স্ক্রিনও চলছে। এদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে এবং বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন 1 কোটি প্লাস চলে আসবে। এশা মাজার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো বাদন ম্যাম, এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। বাদন ম্যাম অভিনীত এশা মাজার খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনি জানিয়ে দিয়ে এশা মাজারের বর্তমান কালেকশন কম, কিন্তু মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে যেরকম কালেকশন করছে, লাইফ টাইমে মুভিটি 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কারণ মুভিটি অলরেডি একটি পজিটিভ রিভিউর সাথে রান করছে। এদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার কেমন হয়েছে। এটাতে পূজা ম্যামও কাজ করেছেন। তিনি নবাগত, আমরা আশা করছি তার ক্যারিয়ার সুন্দর হবে এবং অবশ্যই তিনি ইন্ডাস্ট্রিতে আরও লং টাইম রান করতে পারবে। লং টাইম তিনি ভালো ভালো সিনেমা দিতে পারবেন। আশা করছি এশা মার্জার বক্স অফিসে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। উৎসব এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে, কারণ মুভিটি বক্স অফিসে ডে বাই ডে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন আনবে। সবচেয়ে বড় বিষয় তাণ্ডব যেরকম সকল মুভি হাউসফুল শো দিচ্ছে সেই রকমভাবে উৎসবও কিন্তু সকল শোকে হাউসফুল দিচ্ছে এবং সেই জায়গায় মুভির শো সংখ্যা যদি বাড়ে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। এদের 5ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 72 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন 5 কোটি টাকা প্লাস হতে পারে। আমরা আশা করছি এবার কোরবানিদের মধ্যে উৎসব, ইনসাফ এবং তাণ্ডব এই 3টি মুভি মেগা ব্লকবাস্টার হবে। উৎসব মিনিমাম একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং 2 কোটি টাকা বাজেটের এই মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করলেই ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 100 কোটি প্লাস হবে। তাণ্ডব যখন রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের ইতিহাসের প্রথম মুভি হিসেবে তাণ্ডব শুধুমাত্র 5 দিনে 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন রিসেন্ট টাইম কিন্তু বরবাদ 7 দিনে 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে তাণ্ডব 5 দিনে 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি সিনেপ্লেক্সে টোটাল যেরকম 200টি শো চলেছিল 200টি শো মুভির হাউসফুল গিয়েছে। তার মানে যদি এই 5 দিনে মুভির শো সংখ্যা আরও বেশি হতো মুভিটি আরও বেশি হাউসফুল শো দিতে পারতো। নিজের 5ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 কোটি 38 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 কোটি 47 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে যদি ফ্যামিলিজেন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকার অধিক কালেকশন করবে। আপনারা জানিয়ে দেই তাণ্ডব কিন্তু খুবই তাড়াতাড়ি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। ওভারসিজ মার্কেট ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডা এই সকল লোকেশনে মুভিটি ভালো কালেকশন করতে পারে। তাণ্ডব বরবাদের মতো আরব গল্প ভালো কালেকশন করতে পারে। আপনারা জানেন বরবাদ কিন্তু আরব কান্ট্রি 4টি কান্ট্রিতে রিলিজ হয়েছিল, সেখান থেকে বরবাদ ভালো কালেকশন করেছিল। তাণ্ডবও যদি ওভারসিজ মার্কেটে বড়সড় আকারে রিলিজ করে অবশ্যই মুভিটি বক্স অফিসে 100 কোটি প্লাস বিজনেস করবে। তাণ্ডব, উৎসব, এশা মার্জার, হাউসফুল 5, বরবাদ এবং টগর এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।